নিউজ আড্ডা 20-তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শফিক ইসলাম। আজকে আমরা উপস্থিত হয়েছি ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশন। যে রেলওয়ে স্টেশনের ইতিপূর্বে আমরা দেখিয়েছি বিশেষ প্রতিবেদনে কোথায় কি হবে, কিন্তু শেষ পর্যায়ে কাজের শেষ পর্যায়ে কিভাবে সুন্দর রূপে গড়ে উঠছে তা আমরা আবারও দেখাবো কিভাবে গড়ে উঠেছে। প্রায় আমাদের ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশন যে অমৃত ভারত প্রকল্পের যে প্রকল্প, এই কাজের শেষ পর্যায়ে, সেই পর্যায়ে আমরা দেখাচ্ছি কোথায় কি হচ্ছে। এই যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হবে পুরো একটা গেস্ট রুম, অর্থাৎ বিশ্রামখানা। অর্থাৎ দেখতে পাচ্ছেন সেই সুন্দর চিত্র আমরা দেখাচ্ছি যে এইখানে একটা গ্লাস বসবে। এই গ্লাস থেকে আপনি কিন্তু আমাদের যে প্রাকৃতিক দৃশ্যের যে ভিউ, এই ভিউগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। এইদিকে আর একটা গ্লাস রয়েছে। এই যে আপনি বড় বড় জানালা দেখতে পাচ্ছেন, যে এই সব জায়গাগুলোতে কিন্তু আবারও গ্লাস বসবে। গ্লাস থেকে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আমাদের রেলওয়ে স্টেশনে যে সব ট্রেন চলাচল করবে, সেই চিত্রগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। দেখাচ্ছি সেই চিত্র আমাদের নিউজ আড্ডা 20 চ্যানেলের মাধ্যমে। একেবারে নতুন রূপে, আধুনিক রূপে সেজে উঠেছে এই ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশন। যদি কেউ হঠাৎ করে এখন হয়তো 1 বছর আগে দেখেছে, এখন যদি হঠাৎ করে কেউ আসে তা কিন্তু চেনাটা কিন্তু অসম্ভবই বলা যেতে পারে। কারণ যেভাবে গড়ে উঠছে সেই অমৃত ভারত প্রকল্পের উদ্যোগে, সেই চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই চিত্র যে কিভাবে গড়ে উঠছে। এটা হচ্ছে আপনার স্টেশন যাওয়ার প্রবেশদ্বার। এটা হচ্ছে মূল প্রবেশদ্বার স্টেশন যাওয়ার। পাশাপাশি রয়েছে আপনাদের এটা হচ্ছে বাইরে যাওয়ার প্রবেশদ্বার পথ। দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে আমি আরো দেখাবো। সেটা হচ্ছে সামনে আমার রয়েছে টিকিট কাউন্টার, যেখানে আপনি প্রবেশদ্বারে এখানে ঢুকেই কিন্তু আপনি টিকিট কাউন্টারে এসে যে কোনো আপনি ভাবে টিকিট সংগ্রহ করতে পারেন। সেই টিকিট কাউন্টারও প্রায় শেষ দিকে, একেবারেই ডিসেম্বরের প্রথম শুরুতেই কাজের শেষ পর্যায়ে, সেই চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পুরোটা টিকিট কাউন্টার। এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার। প্রবেশদ্বারে আপনি প্রবেশ করার পরেই আপনি আপনার চোখের সামনে টিকিট কাউন্টারটি দেখতে পাবেন। আর পাশাপাশি রয়েছে এটা আপনার হচ্ছে জন্য বা তাকে জাঁচ বা পুছতাছ করার জন্য এখানে রেলওয়ে পুলিশ কর্তারা এখানে থাকবেন। এটা হচ্ছে সেই জায়গা। একেবারে আধুনিক রূপে, নতুন রূপে একবারে স্টেশনে যে প্ল্যাটফর্ম থেকে শুরু করে প্রত্যেকটা যে পরিকাঠামো, তা সত্যি অসাধারণ বললেই চলে, অতুলনীয়। যা হয়তো মুর্শিদাবাদের এমন রেলওয়ে স্টেশন হয়তো আপনি চোখে নাও পড়তে পারে যেভাবে গড়ে উঠছে। দেখতে পাচ্ছেন সেই চারিদিকে তার যে দৃশ্য, তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। একেবারে টিকিট কাউন্টারের ডান সাইডে রয়েছে দোতলার সিঁড়ি। এই সিঁড়িদের ওপরে রয়েছে কন্ট্রোল রুম। এখান থেকে কোন ট্রেন কোথায় যাবে তা ঘোষণা করা হবে এবং স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। যে সেই জায়গাটা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি আমাদের চ্যানেলে। এই যে আপনার এই জায়গাটা রয়েছে দোতলায়, একবারে টিকিট কাউন্টারের ওপরে ডান দিকে সিঁড়ি রয়েছে। সিঁড়ির ওপরে উঠেই আপনারা এখান থেকে দেখতে পাবেন স্ক্রিনে যে কোন ট্রেন কোন দিকে যাবে, কোথায় যাবে, তা আপনাদেরকে এইখান থেকেই দেখানো হবে। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। সেই চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কোন ট্রেন কোথায় যাবে ঘোষণা করা হবে। এখান থেকে আপনি বিশ্রাম নিয়ে আপনি ট্রেনের সময়সূচি সবকিছু দেখতে পাবেন। চলছে এই রেলপথ, কিন্তু আপনি এখান থেকে আপনি সরাসরি দেখতে পাবেন। একবারে গ্লাস রয়েছে, এই গ্লাসের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পাবেন সেই সুন্দর চিত্র এবং সুন্দর ভিউ। দেখতে পাচ্ছেন সেগুলো আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি দেখাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন এবং আরো আমাদের সঙ্গে দেখতে থাকুন। আমরা আরো বিস্তারিত ইতিপূর্বে কিভাবে নতুন ভাবে যখন পরিপূর্ণরূপে গড়ে উঠবে, তখন আমরা ফিরে আসবো আমাদের নিউজ আড্ডা 20-তে। চোখ রাখুন।